সাল্লাম যখন কাবা নির্মাণ পরিসমাপ্তি ঘটালেন, কাবা যখন নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল, তখন আল্লাহ বলেন, ইব্রাহিম পাহাড়ে ওঠো। পাহাড়ে উঠলেন। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি আহ্বান করো, আযান দাও হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি হজের জন্য কাদেরকে ডাকবো? এই মরুভূমি প্রান্তরে কোনো মানুষ নাই, কাদের জন্য আমি আযান দিব? রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আযান দেওয়ার দায়িত্ব তোমার, আর মানব জিন এবং ইনসানের কানে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কার দায়িত্ব? রব্বুল আলামিন সেই কথা বলেন। এবং মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দূর দূরান্তের পথ অতিক্রমকারী উটের পিঠে সওয়ার হয়ে, যেগুলো দীর্ঘদিন পর্যন্ত চলার কারণে অসুস্থ হয়ে যাবে, তারা এইভাবে পায়ে হেঁটে উঠে সওয়ার করে বিভিন্নভাবে তারা এই হজের জন্য তারা আসবে, আমার হুকুম পালনের জন্য আসবে। তোমার কাজ হলো দাওয়াত দেওয়া, তুমি দাওয়াত দিয়া দাও। তাহলে হজের জন্য আহ্বান, এটা আল্লাহ তাআলা কার মাধ্যমে করালেন? জোরে বলে। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করালেন। এবার শুনুন, এই গেল হজ কি। এবার আসছে হজ কেন? কি আসছে বলেন তো? এবার আসছে হজ কেন? আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন, যারা সেখানে উপস্থিত হওয়ার সামর্থ্য রাখে তাদের উপর আমি আল্লাহর জন্য এ ঘরের হজ করা আমি আল্লাহ ফরজ বিধান করে দিলাম। তাহলে হজ কেন বলেন তো? এটা ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। আমার ভাইরা, এই হজের ভিতরে, এই ফরজ ইবাদতের ভিতরে কাফের মুশরিকরা অনেক কিছু ঢুকিয়েছিল, অনেক শয়তানি কর্মকাণ্ড ঢুকিয়েছিল। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পর একটা দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বলেন, আয় আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে আমার বংশধরের মধ্যে থেকে আমাকে সহ তোমার অনুগত বান্দা বানাও। কি বান্দা বানাও? তোমার দিন যেভাবে আছে এইভাবেই যেন পালন করে, এইরকম আমার বংশধরদের মধ্যে থেকে তুমি বানাও। কেন তিনি এই দোয়া করলেন? যে তোমার দিন যেভাবে আছে ওইভাবেই যেন পালন করে, তুমি যেভাবে দিন দিয়েছ। তার মানে বোঝা গেল তিনি জানতেন যে না, এই দিনের ভিতরে অনেক শয়তানি কিছু ঢোকানো হবে, অনেক খারাপ কিছু ঢোকানো হবে, অনেক শিরকিয়াত কিছু ঢোকানো হবে। কথা ঠিক কিনা? যার কারণে তিনি ওই দোয়া করলেন যে তোমার দিনের প্রতিষ্ঠিত, তোমার দিন যেভাবে আছে সেইভাবেই যেন পালন করে, সেভাবেই তুমি প্রতিষ্ঠিত করাও। ভালো করে বুঝুন, কাবা সংস্কার করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘরটা নির্মাণ করলেন, যে ঘরের এরিয়াটা সংস্কার করলেন, কিন্তু ওই ঘরের ইবাদত তো ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়া আরিনা মানাসিকানা,
এই দোয়াটা তিনি করে গেলেন, আয় আল্লাহ, আমি চলে যাওয়ার পরে তোমার ওই রসুল আসার আগ পর্যন্ত এই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকে যাবে, শিরকিয়াত ঢুকে যাবে, শিরক ঢুকবে, উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করবে, এখানে তারা মূর্তি পূজা করবে, বিভিন্ন দেবদেবীর নামে তারা তাওয়াফ করবে। ও আরিনা মানা শিকানা, এ কথাই তিনি পূর্বে ভবিষ্যৎবাণী করে গেলেন, বলে গেলেন, আল্লাহর কাছে জানিয়ে গেলেন, যাই আল্লাহ, তুমি ওই রকম প্রতিষ্ঠিত করো, ওই রকম ভাবে তুমি ইবাদত করো যেভাবে তুমি তোমার দিন ছিল। যার কারণে তিনি কাবা ঘরটাই শুধু নির্মাণ করলেন, সংস্কার করলেন, এবং তার পূর্বে যত শয়তানি ছিল তিনি সেগুলোকে বন্ধ করলেন। কিন্তু তিনি যখন থাকবেন না, তারপর আবার কি হবে? ওই খারাপ কাজগুলো, ওই শয়তানিগুলো, ওই শিরকগুলো আবার কি হবে? কাবার ভিতরে ঢুকে যাবে। এই জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আয় আল্লাহ, এমন একজন নবী পাঠাও যে নবী এসে এইগুলাকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ বলে। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার স্থান সংস্কার করছেন, আর আমাদের রসুল হজের ভিতরে যত শয়তানি ঢুকেছিল, কাবার ভিতরে যত শয়তানি ঢুকেছিল, যত শিরকিয়াত মূর্তি ঢুকেছিল, তিনি সবগুলোকে সংস্কার করেছেন। সুবহানাল্লাহ বলে।